নেতাজিকে নিয়ে কেন্দ্রের বক্তব্যে ইতিমধ্যে ক্ষোভ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি আরটিআই এর জবাবে কেন্দ্র জানায় তাইহুকু বিমান দুর্ঘটনাতে মৃত্যু হয় নেতাজি সুভাষচন্দ্র বসু। কেন্দ্রের সেই বক্তব্যের প্রতিবাদে এবার পথে নামল কলকাতা। একটি সংগঠনের তরফে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। কেন্দ্রের বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়। নেতাজির অন্তর্ধান নিয়ে সুষ্ঠু তদন্তের জন্য সিট গঠনের দাবি তুলেছেন তিনি। সংসদে ফের বিষয়টি তুলবে তৃণমূল, বলেন তৃণমূল সাংসদ। 1945-এর 18ই আগস্টের পর নেতাজি কোথায় ছিলেন সে বিষয়ে কি সরকারের কাছে কোনো তথ্য আছে? তথ্যের অধিকার আইনে তা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জানতে চায় সায়ক সেন। উত্তরে কেন্দ্র জানায় 1945-এর 18ই আগস্ট বিমান দুর্ঘটনাতেই নেতাজির মৃত্যু হয়। শাহনাজ কমিটি, খোসলা কমিশন ও মুখার্জি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার এই সিদ্ধান্তে পৌঁছয়। 45 সালের 18ই আগস্ট তাইহুকুতে নেতাজির মৃত্যু হয়েছিল, এটা আমরা মেনে নিই। আমরা চাই যে নেতাজির অন্তর্ধানের ব্যাপারে একটা এসআইটি তৈরি করুক মনোজ মুখার্জি কমিশনের রিপোর্ট। পার্লামেন্টে আগেও তুলেছি, বিশেষ করে আমাদের দলের পক্ষ থেকে সুখেন্দু শেখর রায় বারবার এটা তুলেছেন, আমরা আবার তুলব। আমি জানতে চেয়েছিলাম নেতাজি সম্পর্কে কোনো ইনফরমেশন আছে কিনা 18ই আগস্টের পর, কিন্তু হঠাৎ করে তারা যে উত্তরটা দিল, তারা বেসিক্যালি তাদেরকে মানে জেনারেল যে আরটিআই রিপ্লাইটা হয় সেটা হয় যে না, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। তো সেই ক্ষেত্রে এই ইনফরমেশনটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট কেসটাকে চাপা দিতে চাইছিল। নট, এটা তো পুরো ভিত্তিহীন উত্তর, এটা সম্পূর্ণ ভিত্তিহীন উত্তর। দেখুন, সবচেয়ে বড় কথা যে তিনটে কমিশনের কথা বলেছে, প্রথম দুটো কমিশন আগের সরকারই খারিজ করে দিয়েছিল, আর লাস্ট যে কমিশনটা মুখার্জি কমিশন সেটা তো বলে দিয়েছিল যে নেতাজি প্লেন ক্র্যাশে মারা যায়নি, কোনো প্লেন ক্র্যাশই হয়নি। তো সেখানে সেই কমিশনের রিপোর্ট পড়ে কি করে সরকার বলতে পারে যে নেতাজি বিমান দুর্ঘটনায় মারা গেছে? মানে এটা তো ভুল রিডিং, ভুল কোট করা হচ্ছে কমিশনকে।